বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন? বলো তোমার বিচারের মাঠ কার সাথে হবে? তোমার বিচারের মাঠ ইহুদি নাসারার সাথে হবে। তুমি সাবধান থাকো, তুমি একজন অশিক্ষিত মানুষ। শুনুন, কোন দিনকে মূল্যায়ন করা শিরক, এই কথা একটু পরে বলছি। আপাতত বলে গেলাম, আপনার পরকাল ইহুদি খ্রিস্টানের সাথে তওবা করা ছাড়া কোনো পথ নাই। আপনি একে স্বাগতম জানালেন কেন? এতে আপনার আনন্দের কি আছে? ইহুদিদের দিনের সাথে আপনার আনন্দ কি করে হয়? এই ইহুদি খ্রিস্টান মুসলমানের চিরশত্রু, আর তুমি কি করে জানুয়ারির 1 তারিখে শুভ দিন বলে আনন্দ ফুর্তি করো? তুমি মুসলমানের বাচ্চা, তোমার লজ্জা হয় না? তোমার গোস্ত মুসলমান, তোমার রক্ত মুসলমান, তোমার মেজাজ মুসলমান, তোমার বুদ্ধি মুসলমান, তোমার বিদ্যা মুসলমান, তোমার নীতি মুসলমান। তোমাকে আমি বারবার বলেছি যে কোনদিন ইহুদি খ্রিস্টানের কোন কর্মকে পছন্দ করো না, তার সব কিছুকে ঘৃণা করতে হবে। তার নীতিগুলোকে জানার জন্য, দেশের এই নোংরা নীতি জানার জন্য আপনাকে আমি একটা বই পড়তে বলেছিলাম, যে শিক্ষা বনাম জাহেলিয়াত। শিক্ষা বনাম জাহেলিয়াত বইটা পড়েন না কেন? 10 বার পড়বেন। শিক্ষা বনাম জাহেলিয়াত বইটা 10 বার পড়বেন। সব শিক্ষামন্ত্রীকে বারবার উপদেশ দেওয়া আছে। শিক্ষামন্ত্রীকে আরো পড়া লাগবে, ও আবার কি বই লিখবে? ওই তো নিজেই কিছু বুঝে না ধর্মকর্ম কাকে বলে। যেমন তুমি আমার মোবাইলে লিখেছে হ্যাপি নিউ ইয়ার, তুমি আমার মোবাইলও দিয়েছো। তোমার কি সাহস? তুমি আমাকেও দাও এই আমার মোবাইলে যে হ্যাপি নিউ ইয়ার। তুমি হিসাব পাও না?